من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আমার সামনে এলাকার গণ্যমান্য আমার ভাইরা বাইতুল সালাতের বাইতুল্লাহ ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ এবং বাইতুল্লাহ ফাউন্ডেশনের সভাপতি এবং আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ এবং আজকের এই আয়োজনের আপনারা হচ্ছেন প্রধান মেহমান। কারণ আপনারা যদি না আসতেন আমরা এখানে আসতে কোনো লাভ হইত না। এই জন্য আজকের এই অডিয়েন্সে আপনারাই হচ্ছেন প্রধান মেহমান। আমরা এসেছি দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য না। আমার কথায় কি একমত আপনারা? শুরু হয়েছে 1 বছর 1 মাস নাকি 1 বছর 1 মাসের ভিতরে কোনো সদস্যকে বলতে পারবে যে এই সদস্য নিজের কোনো তদবিরের জন্য নিজের কেউ এই ফাউন্ডেশনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা মানব সেবা করব, ঠিক না? মানব সেবা ছাড়া এই ফাউন্ডেশনের আর কি কোনো কাজ হয়েছে? আমি মাঝে মধ্যে ব্যস্ত থাকার পরেও মাঝে মধ্যে অসংখ্য আমি চেক করি, দেখি যে নবমুসলিমদের জন্য সাহায্য। সুবহানাল্লাহ, এটা যে কত বড় আল্লাহ তাআলার নিয়ামত, এটা আপনার মাথায় হয়তো মনে করতে পারেন না, জাস্ট একটা সাহায্য, কিন্তু এইটা আপনার এই সামান্য দামে একজন বেধর্মী ইসলাম গ্রহণ করার পরে আপনার কিছু তকবিরের কারণে সে সচ্ছলতা ফিরে পেয়েছে। তার মানে সে দিনের উপরে যে টিকে থাকবে আল্লাহর সাহায্যের পরে দ্বিতীয় যে স্টেপটা, সেটা হচ্ছে আপনার একটা মনোযোগ। আবার আজকে সম্মানিত এই বান্দরবনের সাথে যে কথাগুলো বলেছে, এটা আমাদের সামান্য সময়ের জন্য একটু হৃদয়টা ধাক্কা লাগলেও কিন্তু এটা আসলে কতটুকু কন্টিনিউ হবে এটা আমার সন্দেহ। কারণ ওই পরিস্থিতিতে আমরা কেউ এখন পর্যন্ত পড়ি নাই, কথা বলে ঠিক কিনা? এই পরিস্থিতি ভোগ করে আমার ভাই এসেছে, সে যতটুকু পারছে আপনাদেরকে বুঝাইছে। বাস্তব চিত্রের কথা আমার শুনতে শুনতে আমার ইতিহাস মনে পড়ে গেছে।